আরজিকর ও মেদিনীপুর মেডিকেল কলেজ ডক্টরের উদ্যোগে কেশপুরে অভয়া ফুড রিলিফ ক্যাম্প। একদিকে আরজিকরের ঘটনায় এখনও উত্তাল রাজ্য রাজনীতি, আর তারই মধ্যে টানা বর্ষণ এবং বাঁধ থেকে জল ছাড়ায় বানভাসী পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে ঘাটাল, দাসপুর, কেশপুর, ডেবরা, পাঁশকুড়া, পিংলা সহ খড়গপুর গ্রামীণ এলাকা। এই প্রাকৃতিক বিপর্যয়ে সকল সংস্থা, সংগঠন, ক্লাব, সেই সঙ্গে প্রশাসন থেকে বাড়ি বাড়ি সাহায্য করা হচ্ছে। বিস্কুট, চিড়ে, মুড়ি সহ শুকনো খাবার, সেই সঙ্গে ট্রিপল মেডিসিন সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন সকল মানুষজন। এবারে প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতিতে পাশে এসে দাঁড়ালো মেদিনীপুর মেডিকেল কলেজ ও আরজিকরের জুনিয়র ডক্টররা। এদিন কেশপুরের টাবাগেরিয়া এলাকাতে এই শিবিরের আয়োজন করা হয়। দুটি মেডিকেল কলেজ থেকে প্রায় 30 জন জুনিয়র চিকিৎসক এই ক্যাম্পে হাজির হয়েছে। তারা সেদিন এই বামভাতি মানুষদের যেমন চিকিৎসা করেন, সেই সঙ্গে মেডিসিনও দেন। তাদের এই ক্যাম্পের ফলে উপকৃত হয় কয়েক শতাধিক মানুষ। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। মানুষের পাশে আছে, আমরা সেই ভরসা পেয়েছি। মানে এ ধরুন 42 দিন ধরে আমাদের আন্দোলন চলছে। আন্দোলনটা এত বড় জায়গায় যেত না যদি না সাধারণ মানুষ আমাদের পাশে থাকে। তো মানুষের পাশে আছে, সেটা বুঝতে পেরেছি আগেও। তাদেরকেও বোঝাতে চাই আমরাও তাদের পাশে আছি, এবং চিকিৎসার সামগ্রী দিয়ে, মানে মেডিকেলি এবং ত্রাণ শিবিরের যাবতীয় যা যা দরকার মোটামুটি যতটা আমরা পাচ্ছি, সেই সব কিছু দিয়ে তাদের পাশে আমরা ঘাটালে কি যাবেন? এখন আমরা কয়েকটা কর্মসূচির মাধ্যমে পুরো ব্যাপারটাকে নিয়ে কভার করার চেষ্টা করছি। এক একদিন এক একটা জায়গায় আমাদের। কতজনের টিম আপনারা আরজিকর থেকে কেস করেছিলেন? আজকে আমরা কিছু ওষুধপত্র নিয়ে এসেছি, যেমন হচ্ছে কি আমাদের সব বিভাগেরই ডাক্তাররা আমরা এসেছি, যেমন মেডিসিন, গাইনি, ENT, আই, সব বিভাগেরই আমরা এসেছি। মানে বেসিক যেটুকু আমাদের পক্ষে এখানে সম্ভব তাদেরকে, মানে যেমন জ্বর হোক, পেট খারাপ হোক, গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা হোক, কোনো বাচ্চার কিছু রোগ হোক, চোখে কোনো সমস্যা হোক, কানের কোনো সমস্যা হোক, যেগুলো আমরা এখানে উইদাউট এনি হসপিটাল সেট আপ, কোনো ইনফ্রাস্ট্রাকচার ছাড়া যেটুকু আমরা হেল্প করতে পারি, সেটুকুর জন্য আমরা ওষুধপত্র নিয়ে সব কিছু আমরা এখানে করছি। ত্রাণেরও ব্যবস্থা করেছেন আপনি? হ্যাঁ, ত্রাণেরও ব্যবস্থা করেছি। আমরা যখন স্বাস্থ্যভবন অভিযান করেছিলাম, মানুষ তাদের অনেক ভালোবাসা দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং তাদের অনেক কিছু আমাদের জন্য কন্ট্রিবিউট করেছিলেন। তো সেই সব কিছু এবং আমাদের কিছু নিজের থেকে ডোনেশন করার, আর যেগুলো আমরা ওখানে পেয়েছিলাম মানে মানুষজনের থেকে, তো সেগুলো আমাদের যেগুলো সারপ্লাস হয়ে গেছিলো, সেগুলো সব কিছু নিয়ে আমরা এখানে এসেছি যাতে আমরা ত্রাণের ব্যবস্থা করতে পারি, এবং যাদের যেরকম দরকার বেসিক নেসেসিটি আইটেম, যেমন খাদ্য, ড্রাই ফ্রুট, কিছু মানে চাল ডাল বা এইসব জিনিসপত্র, জামা কাপড়, সব কিছু নিয়ে আমরা এসেছি। মসকিটো রেপেলেন্স, বেসিক মেডিসিনস, যাতে আমরা তাদের আমাদের মোটামুটি মেডিকেল টিম থেকে আমরা 13-14 জন আছি। মেদিনীপুরে থেকে ওরকম 20 জন মতন আছে। তো আমাদের এরকম ডিফারেন্ট ক্যাম্পস আমরা অর্গানাইজ করছি, যেমন হচ্ছে কি শুধু আরজিকরই করছে তা নয়, মেদিনীপুর যেমন করছে, বাঁকুড়া করছে, ডিফারেন্ট ফ্লাড এফেক্টেড এরিয়াতে আমরা সবাই টার্গেট দিয়েছি ডিফারেন্ট জায়গাগুলোতে। ঘাটালেও হয়তো অন্য কোনো কলেজ যাবে, তো এরকম সবাই নিজেদের মধ্যে